সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় স্টুডেন্টস প্রোফাইল বা ইউনিক আইডি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টস প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে ইউনিক আইডি জেনারেট করা। সে লক্ষ্যে প্রথমে যে কাজটি ছিল তা হচ্ছে এই স্টুডেন্টস প্রোফাইল বা CRVS বা ইউনিক আইডি সম্পর্কে জানা। এর জন্য ইউনিক আইডি পার্ট 1-এ আমি যথেষ্ট আলোচনা করেছি। দ্বিতীয়ত দরকার ছিল শিক্ষার্থীদের ডেটা কালেকশন করা, তো সেটিও আমি ইউনিক আইডি পর্ব 2-তে দেখিয়েছি। আজ দেখাবো স্টুডেন্টস প্রোফাইল তৈরি করার জন্য কিভাবে অনলাইনে লাইভ এন্ট্রি করবেন। সুপ্রিয় শিক্ষক মন্ডলী, প্রথমত আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। এরপর এর অ্যাড্রেস বারে লিখতে হবে CRVS, অলরেডি চলে আসছে crvs.dpe.gov.bd, এরপরে 8021 এই অ্যাড্রেসে দিয়ে এন্টার প্রেস করতে পারেন, অথবা অ্যাড্রেসটি নিচে চলে আসছে এর উপরে কার্সর রেখে ক্লিক করতে পারেন। তাহলে যে পেজটি আসছে এটি হচ্ছে স্টুডেন্টস প্রোফাইল ক্রিয়েট করার জন্য ডাটা এন্ট্রির লগইন পেজ। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমরা অন্যভাবে প্রবেশ করতে পারি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েব অ্যাড্রেসটি আছে আমরা সেই অ্যাড্রেসে প্রবেশ করতে পারি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই ওয়েব পেজে এসে ডান দিকে নিচের দিকে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এই লিংকে একটা ক্লিক করলে সেই লগইন পেজে আমরা পৌঁছে যাব। স্টুডেন্টস প্রোফাইলের ক্ষেত্রে আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এর আগে আমরা IPEMIS সফটওয়্যারে প্রবেশ করেছি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এবং সেখানে আমাদের শিক্ষক তথ্য বলেন, বিদ্যালয়ের তথ্য বলেন, সুমারি তথ্য বলেন, এগুলো আমরা হালনাগাদ করেছি। প্রত্যেক শিক্ষকের জন্য বা প্রত্যেক ইউজারের জন্য একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড ছিল। ঠিক এখানেও সেম লগইন আইডি বা মোবাইল নম্বর অথবা ইমেল এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একজন শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইনে ক্লিক করলাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লগইন করার পর যে পেজটিতে আমরা আসছি এই পেজে প্রথমেই শো করবে হচ্ছে ড্যাশবোর্ড। তো আমাদের কোনো স্টুডেন্টের তথ্য এন্ট্রি নেই, এই কারণেই এখানে সবগুলো শূন্য দেখাচ্ছে। তো এরপরে আমরা দেখি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তারপর BI প্রতিবেদন, এরপর শিক্ষার্থী ম্যানেজমেন্ট। আমরা মূলত আজকের এই ভিডিওতে এখানে কাজ করব। শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করার পর যে অপশনগুলো আসছে তার মধ্যে প্রথমটা হচ্ছে শিক্ষার্থী নিবন্ধন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জেনে থাকবেন যে অবশ্যই তো প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই শিক্ষার্থী নিবন্ধন। তো শিক্ষার্থী নিবন্ধনের জন্য আমরা শিক্ষার্থী নিবন্ধন এই অপশনটাতে ক্লিক করলাম। এরপরে যে পেজটি এসেছে এই পেজটির উপরের দিকে যাবেন। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এটা মিলিয়ে নিবেন অবশ্যই যে আপনার স্কুলের তথ্য এখানে আছে কিনা, যে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ক্লাস্টার, ওই আপনি যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী তথ্য এন্ট্রি করবেন আর সেই বিদ্যালয়ের EMIS কোড, তারপর ওই বিদ্যালয়ের নাম ঠিক আছে কিনা। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা এই শিক্ষার্থী নিবন্ধনের মোট 3টি ধাপে এই তথ্য এন্ট্রি করব। তার প্রথম তথ্য এন্ট্রি হচ্ছে শিক্ষার্থীর তথ্য। শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পরে আমরা দ্বিতীয় ধাপে পাবো শিক্ষার্থীর পিতামাতার তথ্য এন্ট্রি এবং তৃতীয় ধাপে আমরা শিক্ষার্থীর ধরন নির্বাচন করব। যেহেতু প্রথমতই আমাদের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে, তার জন্য প্রথমত দেখেন অধ্যয়নরত শ্রেণী। অবশ্যই এর আগে খেয়াল রাখবেন যে আপনার রেড স্টার যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড, এগুলো অবশ্যই পূরণ করতে হবে, নইলে পরবর্তী ধাপে যেতে পারবেন না। তো প্রথমে শ্রেণী নির্বাচন করি। এই পাশে ড্রপ ডাউন থেকে ক্লিক করলে এটা আমি যে স্টুডেন্টের তথ্য প্রথমত এন্ট্রি করব তা হচ্ছে প্রাক প্রাথমিকে। এর প্রাক প্রাথমিকের কোন শাখায়, এটা হচ্ছে চৌথ শাখা, রোল নম্বরটা হচ্ছে এর 1। এরপরে ভার্সন দেখেন এটা অটোমেটিক সিলেক্টেড আছে বাংলা। যদি ইংরেজি ভার্সন হয় তাহলে এখানে পাশে ড্রপ ডাউন থেকে ইংরেজি সিলেক্ট করতে পারবেন, তবে যে স্কুলে তথ্য এন্ট্রি করছি এটা বাংলা ভার্সনের স্কুল। এরপরে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধনে যতগুলো ডিজিট থাকার কথা ঠিক ততগুলো ঘর আছে এখানে। তো আমি তথ্য এন্ট্রি করি একজন স্টুডেন্টের। তো এরপরে ট্যাব বাটনটি প্রেস করবেন, জন্ম তারিখের ঘরে যাবে। জন্ম তারিখের ঘরে একটা ক্লিক করার পর এই ক্যালেন্ডারটি চলে আসছে, জন্ম সাল দেওয়া আছে 2015। এরপরে মাস সিলেক্ট করি, মাসটা হচ্ছে ডিসেম্বর আর ডেটটা হচ্ছে, তারিখটা হচ্ছে 25। পাশে দেখেন একটা সার্চ অপশন আছে, সার্চ বাটন আছে। সার্চ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই স্টুডেন্টের সকল তথ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তো এখানে দেখেন এই স্টুডেন্টের সকল তথ্য এখানে শো করছে, পিতামাতা, বাংলা নাম, ইংরেজি নাম, এরপরে শিক্ষার্থীর ইউআইডি, এটা অবশ্যই ইউআইডিটা পড়েনি এখনো, যে এই শিক্ষার্থীর নামের এইখানে একটা এডিট অপশন আছে, ইংরেজি নামের পাশেও একটা এডিট অপশন আছে। তো আমরা এডিট অপশনটা কেন ইউজ করা হয়েছে, যদি জন্ম নিবন্ধন সনদে এই শিক্ষার্থীর নাম ভুল থাকে তাহলে এখানে ক্লিক করে
আমি সঠিক নামটি এখানে লিখে দিতে পারবো। যে শিক্ষার্থীর তথ্য আমি পূরণ করছি এই শিক্ষার্থীর তথ্যে কোনো ভুল নাই, যার কারণে এই তথ্যটা ফিল আপ করার দরকার নাই। এখানেও ভুল নাই, যার কারণে এখানেও আবার সংশোধন করা দরকার হচ্ছে না। যদি নামের কোনো সংশোধন না থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই এডিট বাটনে ক্লিক করার দরকার নেই। রেকর্ড ফিল্ড আছে শিক্ষাবর্ষ 2022, এটা ওকে আছে। কাব স্কাউটের সদস্য কিনা, এই স্টুডেন্টটা কাব স্কাউটের সদস্য নয়, না দিয়েছি। এরপরে প্রতিবন্ধিতা, এর কোনো প্রতিবন্ধিতা নেই, সমস্যা নেই। যদি থাকে এই যে পাশের ড্রপ ডাউন থেকে এখানে সিলেক্ট করতে পারবেন বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এই সমস্যাগুলো আছে। তো এই যে স্টুডেন্টের তথ্য ফিল আপ করছি এর কোনো সমস্যা নাই, অর্থাৎ প্রতিবন্ধী না। এরপরে ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ, এটা অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড না, ম্যান্ডেটরি নয়। যদি রক্তের গ্রুপ দেন অবশ্যই কাগজপত্র দেখে দিবেন, ভুল তথ্য দিবেন না। এই পাশে ড্রপ ডাউন থেকে ক্লিক করলে এখানে রক্তের গ্রুপগুলো শো করবে। যে স্টুডেন্টের তথ্য পূরণ করছি তার রক্ত এ পজিটিভ, আমি এ পজিটিভ দিলাম। এরপরে জন্মস্থান বাংলাদেশ, বাংলাদেশ ব্যতীত অন্যান্য হলে অন্যান্য দিবেন। অন্যান্য ক্লিক করার পরে আবার ওই দেশের নাম আসবে, এখানে দেশের নাম আপনাকে লিখতে হবে। এই স্টুডেন্ট বাংলাদেশের জন্মস্থান, এই কারণে বাংলাদেশ অটো সিলেক্ট আছে, এটা সিলেক্ট আবার করে রেখে দিলাম। এরপরে জন্মস্থান জেলা, জেলা ড্রপ ডাউন থেকে বাছাই করে নেওয়া যাবে। তো আমি যে স্টুডেন্টের তথ্য দিচ্ছি এটা মাগুরা জেলা। ধর্ম, এই স্টুডেন্ট হিন্দু ধর্মের অনুসারী। তারপর জেন্ডার, জেন্ডার এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন ছেলে। এরপরে জাতীয়তা বাংলাদেশি, অটো সিলেক্ট। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, এই স্টুডেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতাভুক্ত নয়, তবে যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতাভুক্ত হয় তাহলে অবশ্যই এই যে এখানে ক্লিক করলে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামটা লেখার জন্য একটা বক্স আসবে। এই বক্সের এই যে পাশে ড্রপ ডাউনে ক্লিক করবেন, তাহলে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর ছবি এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা যদি সরাসরি আমরা ছবি তুলতে চাই তাহলে অবশ্যই এটা হচ্ছে ক্যামেরার আইকন। এই ক্যামেরায় ক্লিক করলে অটো ক্যামেরা অন হয়ে যাবে এবং ছবি তুলে দিতে পারবেন, ছবিটা অটোমেটিক্যালি এখানে আসবে। আর যদি কোনো ভুল ছবি দেওয়া হয় তাহলে এই মুছনে ক্লিক করলে সেটা মুছে যাবে। তো আমি আমার কম্পিউটার থেকে ছবিটা সিলেক্ট করি। আমি মনে করলাম এটা হচ্ছে একটা ছবি, জাস্ট স্যাম্পল, ডোন্ট মাইন্ড প্লিজ, এটা জাস্ট ফান। ওপেনে ক্লিক করলাম। বর্তমান ঠিকানাটা ড্রপ ডাউন থেকে সবই সিলেক্ট করা যাবে। এখন কিন্তু এটা এখনো ম্যান্ডেটরি নয়, লাল স্টার দেওয়া নাই। বিভাগ খুলনা, জেলা মাগুরা, উপজেলা শালিখা, ইউনিয়ন শালিখা, ওয়ার্ড নম্বর 2, গ্রাম। এখানে বাংলায় লিখতে চাইলে এটা বাংলায় করে নিতে হবে, ইউনিকোড লিখলাম। পাড়া মহল্লা সড়ক, এরপরে ডাকঘর কোড, এরপরে স্থায়ী ঠিকানা। তো খেয়াল রাখবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, অর্থাৎ বর্তমান ঠিকানার অনুরূপ হয়, তাহলে এই যে চেক বক্স আছে এই বক্সে একটা টিক চিহ্ন মারবেন, অর্থাৎ এক ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে, তাহলে বর্তমান ঠিকানাটা এখানে সব বসে যাবে। তো এরপরে দেখেন বন্ধ করুন, রিসেট করুন, পরবর্তী, আমরা পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন পিতামাতার তথ্য জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী। এই পাশে দেখতে পাচ্ছেন প্লাস বিআরএন থেকে প্রাপ্ত তথ্য। এখানে যদি ক্লিক করি তো বার্থ রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট আছে সেখানে যে তথ্য আছে সেটা শো করবে। যেমন আমি একবার ক্লিক করে দেখালাম, ক্লিক করলে এই যে দেখাচ্ছে মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে। তো মাতার জন্ম তারিখ এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা হবে 84 সাল, 1984, 5 মানে মে মাস, তারিখ হচ্ছে 10/5/84 দিলাম। মাতার জাতীয় পরিচয়পত্র ডিজিট 10 সংখ্যার না 17 সংখ্যা, তা এটা 17ই সিলেক্ট করলাম, যেহেতু এই শিক্ষার্থীর মায়ের জাতীয় পরিচয়পত্র 17 ডিজিটের। তো এখানে এন্ট্রি দিতে হবে, প্রথমে জন্মসাল যোগ করে নিতে হবে। এরপরে এই যে সার্চ অপশনে ক্লিক করলে তথ্যটি চলে আসছে। মাতার পেশায় ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখান থেকে বের করে নিতে হবে, এটা সরকারি চাকরিজীবী দিলাম। মাতার মোবাইল নাম্বার, এরপরে মাতা মৃত কিনা ক্লিক করি, তাহলে বোঝা যাবে হ্যাঁ মৃত, কিন্তু মাতা হচ্ছে জীবিত আছে। যদি জীবিত থাকে এটা এইভাবেই থাকবে। এরপরে পিতার তথ্য সেম অফ মাদার, একইভাবে তথ্য পূরণ করবেন। এবারে রুট লেভেলে যত পেশা থাকতে পারে সব পেশা এখানে আছে। এরপর আসি অভিভাবক, পিতা ও মাতার অবর্তমানে। যদি পিতা মাতা না থাকে বা বর্তমান লিগ্যাল গার্ডিয়ান যদি
অন্য কেউ হয় তো সেক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করতে হবে, নতুবা নয়। তো এক্ষেত্রে একই রকম একটা অতিরিক্ত ঘর আছে, সেটা হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক। স্টুডেন্টের কি সম্পর্ক? হতে পারে বড় ভাই, হতে পারে বড় বোন, হতে পারে দাদা, হতে পারে দাদি, হতে পারে নানা বা নানি। তো যে সম্পর্ক হবে সেই সম্পর্ক দিতে হবে এবং এখানে অবশ্যই মোবাইল নম্বরটি দিতে হবে। দেওয়ার পর আমরা এই আবার পরবর্তী অপশনে যাব। নেক্সট পেজে কি আছে? শিক্ষার্থীর ধরন। এখানে পাশে দেখেন ছোট একটা তীর চিহ্ন আছে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবেন নিয়মিত, অনিয়মিত, ড্রপ আউট। এটা নিয়মিত স্টুডেন্ট, তাই নিয়মিত ক্লিক দিলাম। তথ্যাদি সংযোজন করুন। যদি ড্রপ আউট হয় বা অনিয়মিত হয় বা নিয়মিত হলেও ভর্তি রেজিস্টারটা ফটোকপি করে দিতে পারেন, অর্থাৎ একটা ছবি তুলে দিতে পারেন, অথবা ভর্তির অন্যান্য কোনো ডকুমেন্টস থাকলে সেটা দিয়ে দিতে পারেন। অনিয়মিত হলে তার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা দিতে পারেন। জাস্ট এটা এখনও রিকোয়ার্ড না দিলেও সমস্যা নেই, তবে এক বা একাধিক ডকুমেন্টস এখানে দিতে পারবেন। তো সেক্ষেত্রে একাধিক দিতে গেলে এই প্লাস যোগ করুন, এখানে ক্লিক দিতে হবে। এরপর এই তথ্যকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, এটাই একটা ক্লিক দিতে হবে। এটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এরপর দেখুন পূর্ববর্তী, সেভ করুন, প্রতিবেদন দেখুন, বন্ধ করুন, রিসেট করুন। আমি যদি সেভ করি এটা সেভ হয়ে যাবে, তথ্যটি সফলভাবে হালনাগাদ করা হয়েছে। ওকে ক্লিক করবেন। সেভ করলাম। যদি প্রতিবেদন দেখতে চাই তাহলে প্রতিবেদনে ক্লিক করি। যে ফর্মটি পূরণ করা দেখিয়েছিলাম ঠিক সেই ফর্মই এখানে ফিল আপ হয়ে আসছে অবিকল। তো এটা হচ্ছে জাস্ট প্রতিবেদন। প্রতিবেদনটা এখন আর দেখছে না। এই স্টুডেন্টের তথ্যটা প্রেরণ করব। স্টুডেন্ট তথ্য সফলভাবে পাঠানো হয়েছে। তো আমি যদি প্রধান শিক্ষক হয়ে এখানে লগ ইন করি তাহলে অবশ্যই এই তথ্যটি চলে যাবে ইউইও মহোদয়ের কাছে। আর যদি সহকারী শিক্ষক হয়ে নিবন্ধন করি তাহলে প্রধান শিক্ষকের কাছে যাবে। তো যে আইডি থেকে এই শিক্ষার্থীর তথ্য আমি নিবন্ধন করলাম বা এন্ট্রি করলাম, এটা হচ্ছে একজন সহকারী শিক্ষকের আইডি। আমি যখন প্রেরণ করেছি, প্রেরণ করার পরে এটা প্রধান শিক্ষকের আইডিতে যাবে এবং তিনি রিভিউ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে। এরপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় রিভিউ করার পর উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে যাবে। তো এভাবে একজন শিক্ষার্থীর তথ্য সহজেই এন্ট্রি করতে পারবেন। তো শিক্ষার্থীর বিভিন্ন তথ্য এন্ট্রি করার পর যদি আপনি সিস্টেম থেকে বের হতে চান তাহলে এই যে ডান পাশে উপরে লগ আউট বাংলায় লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।